আজ সানডে, তাই আজকে নো পড়াশোনা। একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, তারপর রেনাকে নিয়ে বসলাম ড্রয়িং করতে। আগে মোটেই আঁকতে চাইতো না, কিন্তু আজ হঠাৎ দেখি আমাকে বলছে অ্যানিমেলস আঁকতে। তাই গুগলে সার্চ করে নিলাম যে অ্যানিমেলস গুলোকে ইজি ওয়েতে কি করে আঁকা যায়, আর আমাকে ইমিটেট করে রেনাও কিছু আঁকলো। 1 ঘন্টা রেনাকে প্রায় এগুলো নিয়ে এনগেজ রাখলাম। অপেক্ষা করছিলাম একটু কড়া রোদের জন্য, কারণ আমি আর রেনা এখন রোজ ছাদে প্রায় 1-1.5 ঘন্টা থাকি। একটা উপকার তো অবশ্যই হয়েছে, সেটা হচ্ছে গা হাত পায়ে ব্যথা কিন্তু অনেকটাই কমে গেছে। কিন্তু তার সাথে যা ট্যান্ড হয়েছি আমি, সেটা নিয়ে কিছু না বলাই আমার মনে হয় ভালো। তারপর রেনাকে স্নান করিয়ে খাইয়ে আমার দিদির কাছে রেখে আমি রুশাজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গাড়ির সামনে দিয়ে যাচ্ছিল একটা লরি, যার মধ্যে ছিল সেই ভাইরাল কড়াই বা ক্রকারি সেট যেগুলো আমরা বেশ সোশ্যাল মিডিয়ায় দেখেছি। কিন্তু ওগুলোকে দেখার থেকে বেশি আমি দেখছিলাম সেই পাশে বসে থাকা মহিলাটিকে, যাকে দেখতে কি সুন্দর, মোস্ট প্রবাবলি রাজস্থানী। রুশাজে পৌঁছে গিয়ে দেখলাম যে আমার ক্লায়েন্ট মানে আমার ব্রাইডও চলে এসেছে। এক কথায় ঠাকুরের মতো দেখতে, যেমনি স্কিন তেমনি চোখ নাক মুখ। মেকআপের শুরুতেই আমাকে ব্রাইড প্লাস ব্রাইডের বাড়ির লোকজন বলে দিয়েছে যে ব্রাইড যেন একদম সাটেল মেকআপ করে, প্লাস হেয়ার স্টাইল কেমন চেয়েছে সেটাও আমাদেরকে ভালো করে বলে দিয়েছে। মানে হেয়ার যেন একদমই বেশি ফ্লাফি, উঁচু না হয়, উঁচু কোনো বান না থাকে, বা হেভি ক্রিম্পিংও যেন আমরা না করি। আমরা যখন কাউকে সাজাই তখন তাকে দেখে কিছু আইডিয়া করে নিই যে তাকে কিরকম দেখতে লাগতে পারে। তার সাথে যখন ব্রাইড বলে দেয় যে সে কিরকম ধরনের লুক চাইছে, তো এটা আমাদের অনেকটাই হেল্প করে। পুরোটাই আমরা ব্রাইডের কথা মতন সাজিয়েছিলাম, আর ব্রাইডের খুব পছন্দ হয়েছে ওভারঅল লুকটা। মেকআপের শুরুতে ক্লায়েন্টের সাথে সাথে আমাদেরও বুকটা দুরু করে, কারণ আমরা বুঝে উঠতে পারি না যে কোনো মেকআপ তার স্কিনে ঠিকঠাক যাবে নাকি, বা তার স্কিন কিভাবে রিয়াক্ট করবে। তারপরে যখন ফাইনাল রেজাল্ট দেখতে এত সুন্দর লাগে, আর ক্লায়েন্টে যখন প্রচন্ড স্যাটিসফাইড হয়, কি যে ভালো লাগে। বলে রাখি, আমাদের ব্রাইড কিন্তু ফলস আইল্যাশও লাগাতে চায়নি। তারপরে মেকআপ করে আমি চলে এসেছিলাম বাড়িতে, কারণ রেনাকে প্রমিস করেছিলাম যে ওকে নিয়ে একটু খেতে বেরোবো। তাই সন্ধেবেলা হালকা পাতলা স্ন্যাক্স খেয়ে আমরা আবার বাড়িতে চলে এলাম। আর বাড়ি ফেরার সময় প্রথমে রেনা গেল তার অশ্বিনী মামার দোকানে। এই অশ্বিনী মামা যখনই রেনাকে দেখে তখনই রেনাকে কিছু না কিছু খেতে দেয়, তাও আবার ফ্রিতে। এই ধরনের ভালোবাসার কোনো তুলনাই হয় না। বাড়ি ফিরে আবার রেনার হঠাৎ মনে পড়লো যে ফ্রিজে রাখা ছিল একটা জেলি বানানোর প্যাকেট। যদিও রেনা বা কোকোর থেকে এক্সাইটেড অনেক বেশি আমি ছিলাম এটা বানানোর জন্য, তাই এক ফোঁটাও অপেক্ষা না করে ফ্রেশ হয়ে বানানো শুরু করে দিয়েছিলাম সেই জেলিটা। খুবই ইজি ছিল। প্যাকেটের মধ্যে 2টো স্যাশে ছিল, সেগুলোকে প্রথমে মিক্স করলাম, রেনা মিক্স করলো, তারপরে আমি একটু জল গরম করে সেটাকে দিয়ে পুরো ব্যাপারটাকে আরো ভালো করে মিক্স করলাম। এবার করতে হবে অপেক্ষা, কিন্তু সেই পেশেন্সটা আবার আমার একদমই নেই। বারে বারে চেক করা শুরু করে দিলাম যে কখন জেলিটা ফর্ম হবে, যদিও সেটার জন্য মনে হয় সারা রাত আমাকে চেক করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।